আমরা শুরু করছি। আজকে আমরা প্রয়াত তরুণ কবি শাওন রিচেলের তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে তার জীবনকথন ও কবিতা পাঠ প্রোগ্রাম করছি। সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা দিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শুরু করছি। আমি এই মুহূর্তে আমাদের অত্র এলাকার নকমাগণ, বিশেষ করে বর্তমান নকমা সীমান্ত চিসিমকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি বিনীত অনুরোধ করছি আমাদের প্রাক্তন নকমা অন্তর মানখিন দাদাকে ওনার আসন গ্রহণ করার জন্য। আমি বিনীত অনুরোধ রাখতে চাই আমাদের ঢাকা ওয়ানগালা 2024-এর সম্পাদক পিটারসন কুবিকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রাখছি। গারো জাতিসত্তার যে কয়েকজন তরুণ লেখক ছিলেন, অন্যতম ছিলেন আমাদের প্রয়াত তরুণ কবি শাওন রিচেল। তার কবিতায় আমরা আমাদের জাতিসত্তার যাপিত জীবনের বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে তার কবিতায় আমরা পেয়েছি, এবং তার যে কবিতার ধরন ছিল, তার যে কবিতায় সময়ের আবেদন ছিল, সেই কবিতাগুলি আমরা আসলে তার কবিতায় পেয়েছি। এই মুহূর্তে আমরা আমাদের অনুষ্ঠান প্রার্থনার মাধ্যমে শুরু করব। আমি প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ রাখতে চাই আমাদের ঢাকা ওয়ানগালা 2024-এর সেক্রেটারি পিতারসন দাদাকে আমি বিনীত অনুরোধ রাখতে চাই প্রার্থনা করার জন্য। আমরা সকলে মাথা নত হই। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তুমি আমাদেরকে সারাদিন সুস্থ রেখেছ, এই স্থানে আমাদেরকে উপস্থিত করেছ, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আজকে আমরা এই মুহূর্তে এখানে যে উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি, আমাদের ভাই শাওন রিচেল উনি আমাদের পরলোকগত করেছেন। আজকে তার আমরা স্মরণ সভা এবং মৃত্যুবার্ষিকী পালন করতে যাচ্ছি। ঈশ্বর, তুমি আমাদের সঙ্গে থাকো এবং তাকে পরলোকগত আত্মাকে তুমি স্বর্গসুখ দান করো। আজকে আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করব, সে সময় তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ জানাই পিতার দাকে ওনার সুন্দর প্রার্থনা করার জন্য। আমি এই মুহূর্তে আজকে যে প্রয়াত কবি শাওন রিচেলকে কেন্দ্র করে আমরা তার জীবনকথন এবং কবিতা পাঠ করছি, কবিতা পাঠের অনুষ্ঠান করছি। আমি শুভেচ্ছা বক্তব্য দেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের নকমা জনসন্ধ্যা এসেছেন। জনসন্ধ্যাকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ রাখতে চাই। শুভেচ্ছা বক্তব্য প্রদান করছি আমি লেভিশন স্কুল। আমাদের প্রয়াত কবি শাওন রিচেল মূলত তিনি কবিতা লিখতেন গ্রামে কিংবা তার শ্বশুর বাড়িতে অথবা কালাচাত্তরে। আমাদের বন্ধু মহলের মধ্যে যারা বিশেষ করে লেখালেখি করতো আমাদের গারো জাতিসত্তার মধ্যে, তাদের মধ্যে আড্ডার কিংবা সাহিত্য আলোচনা সমালোচনার আড্ডায় তার সক্রিয় অংশগ্রহণ ছিল, এবং বিভিন্ন সময়ে আমরা দেখতাম আমাদের এই মালঞ্চ প্রাঙ্গণে আড্ডায় মুখরিত ছিলেন। আমরা তাকে
হারিয়েছি আজ 3 বছর ধরে। সে অনেক সম্ভাবনাময় কবি ছিলেন। আমাদের গারো জাতিসত্তার জন্য প্রয়োজন ছিল, কিন্তু তার জীবন চর্চা অথবা আমরা বলতে পারি সৃষ্টিকর্তার ইচ্ছায় সে আরো 3 বছর আগে ইহলোক গমন করেছেন। এটা তারই উদ্দেশ্য। আমরা তার সাহিত্য চর্চায় যা পেয়েছি, এটাও আমাদের জাতিসত্তার গারো জনগোষ্ঠী হিসেবে অনেক পাওয়া। আমি তার সংক্ষিপ্ত জীবন কথন বা কবিতা নিয়ে আলোচনা করছি। বৈশাখীর নতুন বাতাসের মতো মনপ্রাণ চঞ্চল তরতাজা নাদুস নদীর গরম ছিলেন তরুণ কবি শাওনরী চিল। জীবনের মতোই তার কবিতার ব্যাগ অবিরল ধারায় চলে কবিতার স্রোত। তার কবিতায় আছে গেঁথে দেওয়া সময়ের সুগন্ধি ফুল, যার সুবাসে ছুঁয়ে যায় প্রতিটি জীবনকে জীবনের দিকে এগিয়ে নেওয়ার অনুশীলন। তার আমরা অনুশীলন কবিতায় পাই, আজকাল ভাতের সাথে কাঁচা লবণ খাচ্ছি, আগে যেভাবে খেতাম। কাঁচা লবণ ভাতের স্বাদ বাড়াচ্ছে তা কিন্তু না, আলু সিদ্ধ ভাত সকালটাকে মধুময় করে। দরিদ্রী তুমি জেনে রেখো, আমি দিনের পর দিন ভাত খুর হচ্ছি। কবির গ্রাম কিংবা শহরে বেড়ে ওঠা যাপিত জীবনে একটা বন্দিতে আবদ্ধে মেতেছিলেন। প্রতিটি ঘাসের বিছানা অথবা টুলের পাছায় বসে খইয়ের মতো ফুটে উঠত দুটুটের ফাঁকে কবিতা বা জীবনের বন্ধুময় আবদার আবেদন। তার বাতাবি লেবু কবিতায় আমরা পাই, দেখুন আমাকে জলপাই রঙের চাদরের ভালোবাসায়, অথবা প্রিয় বাতাবি লেবু গাছ, উঠোন বেয়ে নেমে যাওয়া মরা খাল। এক কথায় বলা চলে ভালোবাসা। এই সবই ছিল আমার, একান্তই আমার। কবি মাত্রই ভাবুক, বাস্তবিক চিন্তার জগৎ তৈরি করতে মজবুর। কবি শাওনরী চিল ব্যতিক্রম নয়। মৃত্যুই হলো জীবনের একমাত্র সেতু। কবিতার মায়াজালে জীবনকে ধরতে মৃত্যুকে নিজের মতো করে ভালোবেসেছেন তরুণ কবি শাওনরী চিল। তার দেবদারুর গল্প কবিতায় তার যে অকাল প্রয়াণ, ইহলোক গমনের যে আভাস সে জীবিত থাকায় পেয়েছিলেন, তার আভাস আমরা দেবদারুর গল্প কবিতায় পাই। একদিন হারিয়ে গেলে তোমার জমানো সমস্ত গ্রাম, দেবদারু নিশ্চয়ই মাথা উঁচু করে তাকিয়ে রবে শ্মশান স্নানে। থেমে গেলে হাসিদের পথ, নেমে যায় ক্লান্ত ডাক টিকিট। কবি শাওনরী চিল জন্মগ্রহণ করেন 1979 খ্রিস্টাব্দের 4 মার্চ ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের দক্ষিণ গবরাপুরা গ্রামে। 89। মা বিচিত্রা রিচিল আর বাবা কৃষ্ণ দারিংয়ের দ্বিতীয় ছেলে। কৈশোর থেকে লেখার হাতে করি। কবির প্রকাশিত কবিতা গ্রন্থ দরতি তুমি জেনে রেখো। কবি 1910 খ্রিস্টাব্দে 2010 খ্রিস্টাব্দে 2 নভেম্বর মধুপুরা নিবাসী নিপাম রংকে বিয়ে করেন। সাংসারিক জীবনের স্মৃতি হিসেবে রেখে যান ছেলে বিশপ রং দামাকে। গারো জনগোষ্ঠীর সম্ভাবনায় তরুণ কবি শাওনরী চিল 2021 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর ইহলোক ত্যাগ করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আমি এই মুহূর্তে আমাদের ঢাকা ওয়ানগালা 2024-এর নকমা সীমান্ত চিশিমকে ওনার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ রাখছি।
উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাই। শুধু বাংলা ছিলেন মধ্যে বাংলা ছিলেন আচ্ছা তোমরা কোন খেলা বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের লেবি সন্ধ্যাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছেন। উপস্থিতি সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আসলে খুব একটা প্রশ্ন যা মানে যে বিশেষ প্রোগ্রাম প্রয়াত তরুণ কবি শাওন রিচিলের স্মরণে তাছাড়া যে অনুষ্ঠান, তো আমন্ত্রণ মানে অনেক আগে নেই, তবে উপস্থিতি যারা অনেকদিন এখানে কবি লেখক অনেক লেখালেখি অনেক চিন্তা যারা করি না এসব অনেক এপ্রিসিয়েট দেখি না মানে লেখালেখিতে আমাদের একেবারে ধারের কাছে জমছে আর কি। তো অনেক ভালো ভালো লেখক আমাদের পিতারদা লেবিসদা অনেক বই প্রকাশিত অঞ্জক নিগরণী এবং অন্যান্য যারা লেখা বই অনেক সংশ্লিষ্ট শুধু নেই বা তাছাড়া নিয়ে অনুষ্ঠান উপলক্ষে নাসিং কথাটা তো কিনা মানে এই যে শুরুতে লেবি সন্ধ্যা যে সুন্দর একটা উপস্থাপনা দায়িত্ব শুধু ঠিক সাউনি বিষয়ে অনেক কিছু পায় যা আর শুধু কিনা নাই বা তবে আমি ভিতরে খুব একটা নামিয়ে কেন আজ এই যে নাসুন যিনি যারা সহপাঠী সহবন্ধু যারা একসাথে নাসুন জমা এই যে নাসুনি এত আন্তরিকতা মানে আরও আগেরই লিখি না লেখালেখি অনেক কিছু ফেসবুকও আছে যে যে ভাই সাউন্ড রিচে তিনি প্রতি নাসুনি যে বন্ধু যারা বন্ধু মহোদয়া নাসুনি এত আন্তরিকতা এত মাহি এই যে তিনি প্রতি দাসানের যে অনুষ্ঠান আসলে লেখকে অনেক এপ্রিসিয়েট দেখি না অনেক এপ্রিসিয়েট দেখি না। তো বিনি প্রতি নাসিং দাসানের যে অনুষ্ঠান আমি কৃতজ্ঞতা জানাই যদিও আছি মধ্যে দমজা বিনি আত্মানি কল্যাণ কামনা দেখুন তারপরে বিনি যে পরিবার দোয়ামন আত্মীয় স্বজন দোয়ামন এই সময় সুন্দর দেখো স্মরণ দেখা অনেক নামা একটা বিষয়। তো এখন আগামী যে আর শুধু ঠিনানায় পালা থাকে আমি আসলে বেশি কিছু আগামী আমার দেশের এরকম ভাষা নাই। তো নাসিনী আলোচনায় নাসিনী কথাবার্তাতে যারা নাসিনী লেখালেখি জড়িত খুব মনোযোগ লিখে নানো এখান থেকে আমার অনেক লার্নিং জন্য। তো নাসিনকে মুখেলা যে এত সুন্দর একটা আয়োজন আছে ইয়ার বিপরায় না এখন মানে সবচেয়ে বেশি নাসিনক প্র্যাকটিসে দেখিব। তো আমার দিক থেকে বলার কিছু নাই বাংলা 4-5টা বাক্য লিখি না অনেক কিছু বল দেখি আর শিকার দেখি না লেখালেখি যোগ্যতা আমাদের একেবারে দমজা। তো থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানাই না অনেক কৃতজ্ঞ। তো না সেই আলোচনায় যে আলোচনাটা দেখ না আমার মনে করি অনেক নাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই আমাদের নকমা সীমান্ত চিসিম দাদাকে ওনার সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। এখন আমি এই মুহূর্তে আমাদের নকমাদের নকমা জনসন রিকে ওনার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ রাখতে চাই। আসলে দাল নাচং ইনো আচনা যে নিনগিনি কবি শাওন রিচিলনি যে বিনি জীবন কাহিনী কবিতাকে মানিব না আসলে কমকনি গিসিগন অন্যরকম হঙা আকসা মান্দি আকসা যে কোনো কিছুর আই মনা কবিতা নংজা কোনো কিছু রাই চিন্তা ভাবনা দাকো মান্দি যদি নাচনি হাগল সাকু নাংনিনগিনি দমনি yang ariana ndang koraide নাচিংদে হাতানি গিসে অন্যরকম মঙ্গা তে দালনি যে পরিচালনা দ্বারা কবা নানি লেবিসংস্ক নাচিংনি বর্তমান নকমা সীমান্ত চিসেম আর নাচিংনি নকমা অন্তর মানখান আর ভবিষ্যৎ হংনামবা নকমা পিটারসন কবি আর নং জারাং দঙ্গবা আঙা মঙ্গা মঙ্গিনি আগান্না মঙ্গা হয়তো বিয়া সিজ কয় বছর অংজ 3 বছর অংজ কিন্তু হয়তো বলসির দিন একটা না কিছু হঙা কিন্তু হয়তো কয়েকজন মান্দিনি মুথা হয়তো চিঙ্গুদিন গামজা কিন্তু
dode modakjo wa mandini je mabe dongamung naknin gini nacheng je kwa nga jadel wa jadel bonjo ndi gimona isongni mata hoito gal chingaba chance manna ribana অন্তর কবা হয়তো গামজা আংখবাং গামজা ইয়া কোটি বই কয়েকজন নাচিনি মান্ডি দোয়ামো নকমাবো খান বা বিভিন্ন মাবিনি দালগড়া কাবমন দিকে দাপ্রামো হয়তো ইসংরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাবিকো ইসং হইলো ইসংনিকো রাছাপনা চেষ্টা দেখামো জানি না